জুমার দিন হলো সব দিনের সরদার, এরি আল্লাহর গোলাম। সমস্ত দিনের সরদার হলো জুমার দিন। আমার মায়ার নবী বলেন, যেই বান্দা জুমার দিন ওযু করিয়া আল্লাহর বান্দা বড় মহব্বতের সাথে পবিত্রতা অর্জন করিয়া ওই বান্দা আগে আগে আসিয়া ইমাম সাহেবের একেবারে কাছাকাছি বসিয়া যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। কষ্ট হচ্ছে আপনাদের? এরি আল্লাহর গোলাম, আমার মায়ার আল্লাহ তাআলা একে কি কয়েকটা কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন, গর্তের অধিবাসীরা সবাই ধ্বংস হোক। আন্নারি যাতিল ওয়াকুদ, যারা লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়েছে, গর্তের চতুর্পার্শ্বে বসে আছে, আগুন দিয়া যারা লাকড়ি জ্বালাইছে এরা সবাই ধ্বংস হয়ে যাক। এরে নবীর আশিক উম্মতের দল। মুসলিম শরীফের মধ্যে লম্বা চওড়া হাদিস আসছে। আমার মায়ার নবী বলেন, পূর্বেকার যুগের এক বাদশাহ, তার একজন একান্ত কাছের একজন জাদুকর। ওই জাদুকরের যখন বয়স হয়ে যায়, জাদুকর বাদশার কাছে আসিয়া বলে, ও বাদশাহ, আমি মরিয়া যাব বাদশাহ, একজন গোলামকে আমার কাছে পাঠান। ট্যালেন্টার এক যুবক, মেধা যার ভালো, কারণ মেধা কার দান, জোরে কন্যা কেন? আরো জোরে বলেন। এই মেধা দিয়া কেউ আল্লাহর পরিচয় নেয়, আবার এই মেধা দিয়া কেউ আল্লাহর বিরুদ্ধে কলম ধরে। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाशुकुन करह फर जिंदजा। মেধা আল্লাহর দান। দেখেন না, মেধাবী যুবকরাই এরাই আল্লাহ তাআলার পরিচয় বেশি পায়, আবার এই মেধাবী যুবকরাই বিপদে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন না, এক যুবক ব্র্যাক ব্যাংকে চাকরি করত, ব্র্যাক শিক্ষা প্রতিষ্ঠানে, ভার্সিটির মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা তার দিলের মধ্যে দিয়েছেন কোরআনের মহব্বত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো বলি প্রতিটা সেক্টরেই আমাদের আলেম দরকার। আজকে দিনদার মানুষ আছে বলেই তারা অকপটে জাতির সামনে দাঁড়িয়ে এত বড় এক প্রতিষ্ঠানের ব্যাপারে আল্লাহর বান্দা এমন এক কথা বলে ফেলেছে, মানুষের গোমর ফাঁক করে দিয়েছে। বর্তমানে মানুষ এমন এক হালতে চলে আসছে, মুসলমানকে ধ্বংস করার জন্য
কওমে লূত, যেই কারণে কওমে লূত ধ্বংস হয়েছে সমকামিতার অপরাধের কারণে, সেই সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান পরিষ্কার ভাষায় কথা বলতে চাই, এটা হলো মুসলমানের দেশ, এটা হলো হাফিজজি হুজুরের দেশ, সদস্য হুজুরের দেশ, মুফতি আমিনের দেশ, আল্লাহওয়ালাদের দেশ। এই দেশের মধ্যে কোরআন বিরোধী কোনো আইন চলতে দেওয়া হবে না। আমার মুসলমান কচি কাঁচা বাচ্চাদেরকে তুমি বিপথে নিয়ে যাইবা। মুসলমান হিসাবে আমাদের শরীরের রক্ত থাকতে আল্লাহর কসম এই জমিনে তোমাদের মিশনকে আমরা বাস্তবায়ন করতে দিব না, দিব না, দিব না। এগুলো আল্লাহ কোরআন কারণ আছে, কারণ আমাদের ঈমান হলো ঘুমন্ত ঈমান। আমাদের বুজুর্গরা বলেন, ইহুদি মুশরিক বেঈমানরা ওরা আমাদের বিরুদ্ধে বারবার বলে, এর একটাই কারণ, আল্লাহ তাআলা ওদের দ্বারা আমাদের ঈমান পরীক্ষা করতে চান। কথা কর না কেন? ঈমান পরীক্ষার সময় বোঝা যায় তুমি কয় নম্বরের মুসলমান। তুমি কি হালুয়া রুটি খাওয়া মুসলমান, না আমার নবী দান্দান মুবারক শহীদ করেছেন, রক্ত দিয়েছেন, সেই আদর্শ রেখে যাওয়া সেই কষ্টের মুসলমান? আদর্শ তো দুইটাই আছে, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। কেউ এই মিষ্টি খাওয়া সুন্নত নিয়ে আসে, আবার কেউ কেউ আমার নবীর কষ্টে রেখে যাওয়া, রক্তে রেখে যাওয়া আদর্শ, ওই ইসলামকে, ওই কোরআনকে কোন নাস্তিক আর মুরতাদের হাতে ধ্বংস করতে দেওয়া যাবে না। ঠিক কিনা? এজন্য ব্রাক প্রতিষ্ঠানের বিকাশকে বন্ধ করতে হবে। কথা বলেন না কেন? বিকাশ মুসলমানেরা ব্যবহার করতে পারে না, কারণ এই বিকাশ এটা ব্রাক ব্যাংকের একটা প্রতিষ্ঠান। এটা এতদিন মানুষ মুসলমান জানতই না, মুসলমান জানতই না, আরং এটা সেই ব্রাকের একটা অংশ। দেখেন নাই ওই আরং তার প্রতিষ্ঠান থেকে যখন একজন দাঁড়িয়ে রাখছে এমন এক যুবককে তারা চাকরিচ্যুত করেছে। মুসলমানরা যখন সারা দেশ থেকে আন্দোলন করেছে, ওরা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও যদি এই ব্রাক ব্যাংকের সবকিছু বন্ধ করে দেই, আল্লাহর ফজলে ওরাও এই দেশে কোনো ছাড় পাবে না, কারণ ওরা মুসলমানের ঈমানকে ধ্বংস করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাদশার জাদুকর বয়স হয়ে গেছে, বলে আমার কাছে একটা বালক পাঠান, যেই বালকের মেধা শক্তি অনেক ভালো, তাকে আমি ওয়াল্লিমুহুস সিহরা, হাদিসের মধ্যে আসছে, ওই জাদুকর বলতেছে আমি তাকে জাদুবিদ্যাটা শিখাইয়া দিব, কারণ আমি মরে গেলে তো আমার কবরে আমার জাদুবিদ্যাও চলে যাবে। সুতরাং এটা যদি আমি শিখাইয়া দিয়া যাই, তাহলে আমার পরেও এই জাদুবিদ্যা থাকবে। একজন যুবক, বাদশার নাম ছিল আব্দুল্লাহ জু নওয়াজ ইবনে শারজি। তো এই জালেম বাদশা একটা যুবককে পাঠায় দিল। এই যুবক খুব অল্প বয়সের একটা যুবক, একেবারে যুবকও না, শিশুও না, কিশোর বয়সের। এই কিশোর বয়সের, দেখেন না এখন কোরআনের মাহফিল গুলো বেশিরভাগ কিশোর ছোট্ট ছোট্ট বাচ্চারাই করে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা সময় ছিল যে বাচ্চাগুলো কিশোর গ্যাং ছিল, সমাজের মধ্যে কত ধরনের খারাপ কাজ ছিল, আজকে ওই বাচ্চাগুলো এখন মাহফিল করে। কি বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস হয় না যে বাচ্চাগুলো মাহফিল করে কিভাবে। তো আল্লাহ তাআলা করাচ্ছেন, আল্লাহ দিনকে হেফাজত করবেন। আমি আপনি যদি আগায় না আসি, আল্লাহ কাফেরকে মুসলমান বানায় এই দিনকে হেফাজত করবে। কি বলেন ঠিক না বেঠিক? এই ছোট্ট বাচ্চাটা ও জাদুকরের কাছে জাদু শিখতেছে। আসা যাওয়ার পথে একজন আলেমের সাক্ষাৎ পেয়েছে। ওই জমানার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব ইনজিল কিতাব
ওই ইনজিলের আলেম পাদ্রী আলেমের কাছে তিনি গিয়ে একটু বসছেন। তিনি এরকম বয়ান করতেছেন, কিতাব দেখা দেখা ওই যুবকটা গিয়া যখন কিশোরটা যখন বসছে, তো তার কথা শুনছে অনেকক্ষণ লাগায়। শোনার পরে তার কাছে খুব ভালো লাগছে। এখন ওই জাদুকরের কাছে তো যায়, কিন্তু এর কথা বেশি ভালো লাগছে, কারণ জাদু বিদ্যা হলো দুনিয়ার ধোকাবাজির শিক্ষা। আর সে যখন শিখতেছে কোরআনের শিক্ষা, ওটা তো আর কোরআন ছিল না, আসমানি কিতাব। আসমানি কিতাব তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওহী। সেই বিদ্যা যখন সে শুনতেছে, তখন তার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে আসল কোনো কিছু আছে। সুবহানাল্লাহ বলেন। এখন এই যুবকটা আসা যাওয়া করার সময় ওই যখন পাদ্রীর কাছে যায়, পাদ্রীর কাছে গেলে তো একটু দেরি হয়। দেরি হইলে যখন জাদুকরের কাছে যায়, জাদুকর দেয় মায়ের, দেরি করছস কি? আবার ঘরে যাইতেও দেরি হয়। এখন ঘরে গেলে ঘরেও দেয় মায়ের। পড়ছিনি বিপদে, এখন কথা কয় না। কষ্ট হচ্ছে আপনাদের, কারণ এই পাদ্রীর কাছে যাওয়ার কারণে, আলেমের কাছে যাওয়ার কারণে দুই দিকেই দেরি হয়। জাদুকরের কাছেও যাইতে দেরি হয়, আবার ঘরেও যাইতে দেরি হয়। ওই জাদুকরও দেয় মায়ের, কিরে দেরি করলি কে? আবার ঘরেও দেয় মায়ের, দেরি করছস। পাদ্রীর কাছে এই ঘটনাটা বলছে, আমি আপনার কাছে আসি, আপনার ধর্ম, আপনার কথা আমার কাছে খুব ভালো লাগে, তবে আপনার কাছে আসার কারণে আমার একটু দেরি হয় জাদুকরের কাছে যাইতে, তো জাদুকরও আমারে মারে। ঘরে যাইতে দেরি হয়, আমার আব্বা আম্মা আমাকে মারে। আল্লাহর বান্দা আলেম কিতাবের পাদ্রী ডাক দিয়া বলেন, যদি তুমি ইন খশিতা মিনাস সাহির, যদি মনে করো জাদুকর তোমাকে কোনো কিছু বলবে, বলবা হাবাসানি আহলি, আমার ঘরে দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আর যদি মনে করো ঘরের মধ্যে তোমারে মারবে, তখন তুমি বলবে হাবাসানি সাহির, জাদুকরের কাছে আমার দেরি হয়ে গেছে। ঘরে বলবা জাদুকরের কাছে দেরি হয়ে গেছে, জাদুকরের কাছে গিয়া বলবা ঘরে দেরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যুবক আল্লাহর গোলাম প্রতিদিন এমন ভাবে আসা যাওয়া করতেছে, আল্লাহর বান্দা জাদুকরের কাছেও যায়, আলেমের কাছেও যায়, জাদুকরের কাছেও যায়, আলেমের কাছেও যায়, কিন্তু বান্দা দুনিয়ার মাহফিলেও বসে, আবার গান বাদ্যের মধ্যেও যায়, দুনিয়ার জুয়ার মধ্যেও যায়, আবার আলেম ওলামার মজলিসেও যায়। কিন্তু বান্দা আলেম ওলামার মজলিসে গেলে কিন্তু ভালো লাগে, দিলটা বড় নরম হয়, কিন্তু শয়তান ওদিক দিয়া তার ভালো লাগায়। বান্দা বুঝতে পারে না কোনটা আসল কোনটা আসল। মসজিদও ভালো লাগে, আবার বাহিরে ঘোরাফেরা করতেও নামাজের সময় ভালো লাগে। এরে আল্লাহর বান্দা, দিলটা তার ঝুঁকে না, আল্লাহর দিকে ঝুঁকে না, বুঝতে পারতেছে না কোনটা আসল। যদি আল্লাহর বান্দা বুঝতো, সবকিছু ফালাইয়া আমার আল্লাহর জন্য পাগল হয়ে যাইতো।